খাবারই খামারে লাভের মূল বিষয় না। ভালো ম্যানেজমেন্ট, ভালো পরিচালনা কিংবা সঠিকভাবে খামারই হচ্ছে খামারের লাভবান হওয়ার মূল বিষয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। গরুর খামারে যে 5টি ভুল করলে লাভের পরিবর্তে ক্ষতি হবে, এই বিষয়গুলা মনে রাখতে হবে। তো আসলে আমরা অনেকে জানি না যে গরুর খামারে কিভাবে লস হয়, কিভাবে লাভ হয়। এই বিষয়গুলো না জানার কারণে কিন্তু অনেক খামারি আসলে চড়ে গেছে। তো আমরা মনে করি অধিক খাবার মানেই হচ্ছে লাভজনক খামার। তো যেই 5টি ভুল আমরা করে থাকি, এই বিষয়গুলা বিস্তারিত বলার চেষ্টা করবো। 1 নম্বর হচ্ছে খাবারের ভুল। যে আমরা অনেক সময় দেখা যায় গরুকে আসলে খাবার দিয়ে ঠিকই আমরা মনে করি যদি বেশি খাবার দেওয়া হয় তাহলে গরু গ্রো করবে কিংবা হচ্ছে অতিরিক্ত দুধ এবং মাংস দিবে। এটা আসলে কখনো ঠিক না। কারণ আপনার মাত্রা অতিরিক্ত যখন খাবার দিবেন, এক্ষেত্রে হচ্ছে ফুড পয়জনিং, অ্যাসিডোসিস কিংবা গ্যাসের মতো সমস্যা হতে পারে। এক্ষেত্রে হচ্ছে আপনার গরু অসুস্থ হবে। খাবার দেওয়ার ফলে যেটা আসলে বৃদ্ধি হওয়ার কথা, বৃদ্ধির পরিবর্তে আপনার কিন্তু গরুটা আসলে অসুস্থ হয়ে পরবর্তীতে রোগের মুখ পড়তে পারে। 2 নম্বর হচ্ছে পানি, অর্থাৎ বিশুদ্ধ পানি। আমরা সবাই জানি মানুষের ক্ষেত্রেও শরীরের 75 ভাগ কিন্তু পানি থাকে। শরীরে কিন্তু পানির গুরুত্ব অপরিসীম। তো আসলে বিশুদ্ধ পানি যদি না দেওয়া হয়, এক্ষেত্রে কিন্তু দুইটা জিনিস হতে পারে। এক তো ইলেকট্রোলাইটের মাত্রা কমে যাবে কিংবা দেখা দিবে। আর পাশাপাশি হচ্ছে যদি ভুলভাবে পানি দেন, এক্ষেত্রে পানিবাহিত রোগ, যেমন যদি পানির মধ্যে ফাঙ্গাল বা বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া থাকে বা পানির পাত্র যেটা আপনি ইউজ করতেছেন, এটাতে যদি হচ্ছে আপনার বিভিন্ন জীবাণু থাকে, এক্ষেত্রে কিন্তু খাওয়ার ফলে বিভিন্ন পানিবাহিত রোগ হতে পারে। তো প্রথমত হচ্ছে খাবার সঠিক মাত্রায় দিতে হবে, দ্বিতীয়ত হচ্ছে বিশুদ্ধ পানি দিতে হবে। 3 নাম্বার হচ্ছে অতিরিক্ত ভাবে ফিড দেওয়া। আমরা অনেকে মনে করি যদি অতিরিক্ত ফিড দেওয়া হয়, এক্ষেত্রে হচ্ছে গরু অর্থাৎ দ্রুত বৃদ্ধি পাবে। আবার এই ভুলটাও করে অনেকে, দেখা যায় যে গরুকে দেওয়া হয় মুরগির ফিড। আসলে একটা বিষয় আমি বলি, গরুর রুমেন মুরগির রুমেন এক না। আর আরেকটা বিষয় হচ্ছে যে ফিডটা মুরগির জন্য তৈরি করা হয়, একটা মুরগির রেশমিতে তৈরি করা হয়, এটা কিন্তু গরুর রেশমিতে তৈরি করা হয় না। তো একটা বিষয় মনে রাখবে, অতিরিক্ত কিছু ভালো না। অর্থাৎ মানুষের যে খাবারটা, এটা মানুষের জন্য তৈরি করা হয়। আদারওয়াইজ অন্য প্রাণীর খাবার কিন্তু মানুষের জন্য তৈরি করা হয় না। তো এই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা প্রাণীর কিন্তু খাবার নির্দিষ্ট রেশিওতে কিন্তু বিজ্ঞানীরা সাজেস্ট করে থাকে কিংবা ওইভাবে হচ্ছে ফলো করে তৈরি করা হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে অনেকে দেখে যে অতিরিক্ত ফিড খাওয়ান। তো অতিরিক্ত ফিড খাওয়ানোর দুটা ক্ষতিকর দিক আমি বলবো, একটা গাভীর, একটা হচ্ছে ষাঁড়ের ক্ষেত্রে। গাভীর ক্ষেত্রে যখন আপনি বাচ্চা থাকা অবস্থায় এটা মাত্রা অতিরিক্ত ফিড দিবেন, এটা যদি শরীরে বডি অনেক গেইন হয়, এক্ষেত্রে হচ্ছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বারবার কৃত্রিম প্রজনন করার পরেও গরু মিস করতে থাকে, বকনা মিস করে বারবার, কনসেপ্ট করতে চায় না। এটা হচ্ছে অতিরিক্ত ফিড খাওয়ানোর ফলে কিন্তু এরকম হতে পারে। অনেক সময় অতিরিক্ত ফিড কিংবা আদার্স কার্বোহাইড্রেট খাবার যখন দেওয়া হয়, এক্ষেত্রে দেখা শরীরে হচ্ছে অতিরিক্ত মাত্রায় চর্বি জমে যায়, যেটা হচ্ছে ইনসেমিনেশন করার জন্য সিমেন থেকে কানেক্ট করা হয়। এসব কিন্তু সিমেনের গুণগত মান ঠিক থাকে না। যদি গুণগত মান কিংবা দুধ এবং মাংস ঠিক রাখতে চান, এক্ষেত্রে হচ্ছে আপনাদের অবশ্যই আহ মাত্রা অতিরিক্ত ফিড না দিয়ে নিয়ন্ত্রিত মাত্রায় ফিড খাওয়াতে হবে। এটা রেশিও মেনে, অর্থাৎ গরুর ফিড কিংবা গাভীর ফিড, ষাঁড়ের ফিড আলাদা আলাদা ভাবে দিতে পারেন বা রেশিও অনুযায়ী কিন্তু খাবার দিতে হয়, ওই খাবারটাও দিতে পারেন। আর আরেকটা বিষয়, অপরিষ্কার খামার, অর্থাৎ এটা একটা যেমন আমি যদি অস্বাস্থ্যকর পরিবেশে থাকি, এক্ষেত্রে হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে থাকি, এক্ষেত্রে কিন্তু মূলত হবে কি যে সুস্থ থাকতে পারবো না। তো গরুর ক্ষেত্রে সেম, অনেক সময় দেখা যায় আমরা 5 মিনিটের জন্য খামারে গিয়ে দাঁড়াতে পারি না। ক্ষুদ্র খামার এত নোংরা, এত খারাপ পরিবেশ। তো এটা একটা বিষয় মনে রাখবেন, মাঝে মধ্যে কিন্তু নোংরাকর পরিবেশ থেকে উৎপন্ন হয়। মশা মাছি কিন্তু যেই খামারে বেশি থাকবে, এই খামারে কিন্তু রোগবালাই বেশি থাকবে। মাছি এবং মশার মাধ্যমে কিন্তু বিভিন্ন রোগ ছড়ায়। অবশ্যই খাবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আর লাস্ট যে পয়েন্টটা, এটা হচ্ছে অবশ্যই লাস্ট পয়েন্টটা অত্যাধিক জরুরি কিংবা দরকারি।
আমরা অনেক সময় দেখা যায় কোয়ারেন্টাইন সিস্টেম মেনটেন করি না। যেটা কোয়ারেন্টাইন সিস্টেম হচ্ছে খামারের আলাদা পৃথককরণ সুযোগ রাখা। যেমন বাইরে থেকে যখন বাইরের জনিত গরু আনা হয় সেখানে কিন্তু সবগুলা হতে পারে। তো এই ক্ষেত্রে যখন আপনি দেখবেন একটা গরু অসুস্থ হয়েছে, দ্রুত সময়ের মধ্যে হচ্ছে আপনি পৃথক করার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনার বাবুগুলা হয়ে যাবে। তো এই যে বিষয়গুলা বললাম, এই বিষয়গুলো যদি মেনটেন করেন তাহলেই খামারে লাভবান হবে। আর একটা বিষয় মনে রাখবেন, শুধু খাবারই খামারে লাভের মূল বিষয় না। ভালো ম্যানেজমেন্ট, ভালো পরিচালনা কিংবা সঠিকভাবে খামারই হচ্ছে খামারের কিংবা দরকারি হলো অবশ্যই পানি সম্পদ সেবা, ব্রিডিং, পেস্টি এবং ইউটিউব আইডিটি সাবস্ক্রাইব এবং ফলো করতে পারেন।